শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনার গর্ভ থেকে, পেট থেকে এই দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে, মক্কা নগরীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে কোন দিনে জন্ম হয়েছে? সোমবার দিন। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। দুইটা আমরা শিওর, রবিউল আউয়াল মাস, সোমবার দিন নবীজির জন্ম, আবার সোমবার দিন নবীজির ওফাত। সোমবার দিন নবীজির ওফাত, মৃত্যু হয়েছে। এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সকলের একমত। কিন্তু সোমবার দিন নবীজির জন্ম হয়েছে, তারিখ কত তারিখ ছিল? এই তারিখ নিয়ে মতভেদ আছে। এই তারিখ নিয়ে কি আছে? মতভেদ আছে। সোমবার দিন, এই দিনের মধ্যে কোনো মতভেদ, মত পার্থক্য নাই, মাসের মধ্যেও নাই, কিন্তু তারিখের মধ্যে মত পার্থক্য রয়েছে। সবাই লক্ষ্য করি, বিষয়গুলো বোঝার চেষ্টা করি। কিতাব তো আমি বানাই নাই, আমি তো লেখি নাই। যারা লেখছেন উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওয়ালি, তাদের তো পায়ের দোলার সমান আমরা হব না। তারাই লেখছেন ইতিহাস থেকে, কিতাব থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে 7টি মতামত পাওয়া যায়। কয়টি মতামত? 7টি মতামত। 6টি হলো রবিউল আউয়াল মাসে। 1 নম্বর হলো 2 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 2 তারিখ। 2 নম্বর 8 রবিউল আউয়াল। 3 নম্বর 10 রবিউল আউয়াল। 4 নম্বর 12 রবিউল আউয়াল। 5 নম্বর 17 রবিউল আউয়াল। 6 নম্বর রবিউল আউয়াল মাস শেষ হইবার 8 দিন পূর্বে। এখন যদি মাস 29 হয় তাহলে 22 তারিখ, আর যদি 30 হয় তাহলে 23 তারিখ, অর্থাৎ রবিউল মাস শেষ হইবার 8 দিন পূর্বে রাহমাতুল লিল আলামিনের জন্ম হয়েছে। এই হলো রবিউল আউয়াল মাসের ভিতরে 6টা দিন, 6 তারিখ। আর রমজান মাসের 12 তারিখ আরেকটা মত পাওয়া যায়। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 7টা অভিমতের মধ্যে 4টাকে প্রথমে প্রত্যাখ্যান করেছেন, আর তার মধ্য থেকে রইল 8 তারিখ আর 12 তারিখ। এই 8 তারিখে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম